মাধ্যমিক পরীক্ষার আর মাত্র 20 দিনের মতো সময় আছে এবং এই 20 দিনে তুমি কিভাবে পড়াশোনা করবে সেটারই স্টাডি রুটিন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। আজ থেকে 2 মাস আগে আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম যে কিভাবে 2 মাসের প্রস্তুতি নেবে। সেখানে বলেছিলাম যে 20 জানুয়ারির মধ্যে তুমি তোমার সম্পূর্ণ পড়াশোনা শেষ করে নেবে। টেস্ট পেপার সমাধান হোক বা রিভিশন করা হোক, সমস্ত কিছু 20 তারিখের মধ্যে শেষ করতে বলেছিলাম। যারা 20 তারিখের মধ্যে শেষ করে ফেলেছো, মানে কালকেই 20 তারিখ আসছে, কালকের মধ্যে যারা একদম শেষ করতে পারবে তাদের জন্য আজকে পুরো একদম রুটিন বানিয়ে দেবো। এক্সাম রুটিন, ফার্স্ট এক্সাম, সেকেন্ড এক্সাম, মেন পরীক্ষার আগে সমস্ত কিছু বলে দেবো। দেখো, মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পেতে গেলে কিন্তু তোমাকে পরীক্ষার প্র্যাকটিস আগেই বাড়িতে করতে হবে। ডাইরেক্ট পরীক্ষার হলে গিয়ে যদি লেখার প্র্যাকটিস করো তাহলে অনেক সমস্যা হয়, আমি আগেও বলেছি। তো লেখাটাকে ভালো করে রিভাইজ করার জন্য সময়ে সময়ে ধরে আমাদের পরীক্ষা দিতে হবে। যারা 20 তারিখের মধ্যে এখনো পর্যন্ত সিলেবাস শেষ করতে পারোনি বা যাদের এখনো টেস্ট পেপার সমাধান বাকি আছে, তারা কি করবে সেটাও বলবো। সবার আগে বলে দিই, আজকে 19 তারিখ, কালকে 20 তারিখ। 20 তারিখের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আমি শেষ করতে বলেছি, আশা করছি শেষ করে নিয়েছো। এবারে রুটিনের দিকে আমরা আসি। সবার প্রথমে দেখো, আমাদের দুটো পরীক্ষা দিতে হবে। 20 দিনের মতো টাইম আছে, 14 দিন আমরা পরীক্ষা দেবো। কিরকম? মাধ্যমিক পরীক্ষা প্রতিদিন আমাদের ধরো 11টা থেকে 2টা পর্যন্ত হয়। 11টা থেকে 2টা পর্যন্ত, সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের পরীক্ষা হয়। তোমরা আমরা এখন থেকে এই মাধ্যমিকের যে রুটিন আছে, যেই দিনে মানে যেই সাবজেক্টের পর যেই সাবজেক্ট আছে সেই রুটিন অনুযায়ী এখন থেকে আমরা পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করব। তুমি কি করবে? কালকে 20 তারিখ আছে, তুমি এমন ধরে নাও যে 21 তারিখে আমার বাংলা পরীক্ষা আছে। 21 তারিখে বাংলা পরীক্ষা আছে, তাহলে আমি কি করব? কালকে বাংলা পরীক্ষা 21 তারিখ, তাহলে আগের দিন 20 তারিখ। 20 তারিখে আমি কি করব? সারাদিন বাংলাটাকে খুব ভালো করে পড়বো, অনলি বাংলা পড়বো। বাংলা বইটাকে এমন ভাবে পড়বো যে আমার মাথায় যেন থাকে, হ্যাঁ কালকে মাধ্যমিকের বাংলা পরীক্ষা। এটা সারাদিন তুমি ভালো করে পড়াশোনা করলে, সকালবেলা উঠে পড়াশোনা করলে, সমস্ত কিছু আমি বলবো। এবার কি করবে? 21 তারিখ যে আসলো, সকাল 11টা থেকে আমরা কি করব? সকাল 11টা থেকে 2টো পর্যন্ত আমরা প্র্যাকটিস করব পরীক্ষা দেওয়ার। এবার তুমি বলে, দাদা প্রশ্নপত্র কোথায় পাবো? তোমার স্কুল থেকে টেস্ট পেপার দিয়েছে, বা যে কোনো টেস্ট পেপার, এবিটিএ হোক, ডাব্লিউবিএইচ হোক, স্কুলের হোক, যে কোনো টেস্ট পেপার থেকে র্যান্ডামলি শেষের দিক থেকে চেষ্টা করবে ইচ্ছে মতো একটা প্রশ্নপত্র তুমি বের করবে, ইচ্ছে মতো, যেটা তুমি সলভ করনি বা বাদ আছে, সেই প্রশ্নপত্রটা ধরবে এবং 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দেওয়া শেষ করবে। চেষ্টা করবে 3 ঘন্টার আগেই যেন তুমি বাংলা পরীক্ষাটাকে কমপ্লিট করতে পারো। এবং কমপ্লিট করার পর শেষের দিকে 15 মিনিট বাঁচিয়ে পুরো খাতাটাকে তুমি একবার চেক করবে যে সমস্ত কিছু ঠিক হলো নাকি। আসল মাধ্যমিক পরীক্ষা যেভাবে দেবে সেভাবে এই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এবার পরীক্ষা দিলে, পরীক্ষা শেষ হয়ে গেল কটার দিকে? 2টার দিকে পরীক্ষা শেষ হয়ে গেল। এবার 2টা থেকে 3টা অবধি কি করবে? রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবে, পারলে আধা ঘন্টা ঘুম দিয়ে নেবে, হয়ে গেল। এবার তোমার মাথায় রাখতে হবে আমার বাংলা প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে, পরীক্ষা দিয়ে নিয়েছি, রিভিশন দিয়ে নিয়েছি। এবার পরের দিন আমার ইংলিশ পরীক্ষা আছে, ব্যাস 3টে অব্দি রেস্ট নিয়ে নিয়েছো, খাওয়া দাওয়া করে নিয়েছো। এবার 3টে থেকে রাত্রি 11টা পর্যন্ত টানা তোমাকে ইংলিশের প্রস্তুতি নিতে হবে, যে পরের দিন আমার ইংলিশ পরীক্ষা আছে, ইংলিশটাকে আমি ভালো করে প্রস্তুতি নেব। এরকম করে ইংলিশ প্রস্তুতি নিলে সকালে ঘুম থেকে উঠে 7 ঘন্টা করে ঘুমাবে, ঘুম থেকে উঠে ইংলিশ পরীক্ষা আবার দিলে ওই 11টা থেকে 2টা অব্দি। এরকম করে পরপর প্রত্যেকটা পরীক্ষা দেবে 27 তারিখের মধ্যে। তাহলে 27 তারিখের মধ্যে কি হবে? এই পরীক্ষাগুলো যখন তুমি দিয়ে নেবে, তুমি বুঝতে পারবে যে কোন সাবজেক্টে কোন জায়গাতে তোমার সমস্যা হচ্ছে। ইতিহাসের ক্ষেত্রে বড় প্রশ্ন তুমি সময়ের মধ্যে লিখতে পারছো তো, নাকি ইংলিশের ক্ষেত্রে তোমার কোনো জায়গায় স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে, টাইম ম্যানেজ করতে পারছো নাকি 3 ঘন্টার মধ্যে, সেটা বুঝতে পেরে যাবে। কোন সাবজেক্টে কোন জায়গায় পড়াটা খামতি থেকে যাচ্ছে সেটা বুঝে যাবে। এবার যারা এটা করতে পারবে না তারা কি করবে? 27 তারিখের মধ্যে যেন তোমার সিলেবাস শেষ হোক, রিভিশন হোক, যাই তুমি করছো এখনো শেষ করতে পারোনি, বা হয়তো তুমি স্কুলের টেস্ট পেপার এখনো শেষ করতে পারোনি, তুমি চেষ্টা করো 27 তারিখের মধ্যে যেন প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়া হয়ে যায় এবং টেস্ট পেপার যেন তোমার করা হয়ে যায়। তুমি এই পরীক্ষাটা দিতে পারবে না, কোনো ব্যাপার না, তুমি পরের পরীক্ষাটা দেবে। পরের পরীক্ষা যেটা আমাদের সেকেন্ড এক্সাম 28শে জানুয়ারি থেকে, কেমন? আচ্ছা, যারা প্রথমটা দিতে পারবে ভেরি গুড। এবার প্রথম পরীক্ষাটা দিয়ে নিলে, যেখানে যেখানে তোমার সমস্যা হলো সেই সমস্যাগুলো যেন সেকেন্ড এক্সামে তোমার না প্রবলেম হয়। আবার তুমি বাংলা রিভিশন দেবে, ওই যে বাংলা রিভিশন দিয়েছিলে, পরীক্ষা দিয়েছিলে, মাথার মধ্যে থেকে গিয়েছিল, আবার তুমি পড়বে। 28 তারিখে আবার তুমি বাংলা পরীক্ষা দেবে। 28 তারিখে আগের দিন বাংলা পড়ে নিলে, পড়ে নিয়ে 28 তারিখে বাংলা পরীক্ষা দিলে, আবার দুপুর 3টে থেকে রাত্রি 11টা অবধি আবার ইংলিশ পড়লে। এবার এই পড়াটা দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যারা প্রথম পরীক্ষাটি দিতে পারবে। কেন? 7 দিন আগে আমি অলরেডি বাংলা পড়েছি, হয়তো কোনো জায়গায় একটু একটু ভালো মতো পড়তে পারিনি, সেই জায়গাগুলো আমি এই দ্বিতীয় পরীক্ষার সময় ভালো করে পড়বো। আর যেগুলো আগে থেকে পড়া আছে সেগুলোকে রিভিশন করব, কম সময়ের মধ্যে হয়ে যাবে। ব্যাস, এরকম করে 3 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা পরীক্ষাটা দেবে। যারা দ্বিতীয় পরীক্ষা দিতে চাইছো দ্বিতীয় পরীক্ষা দাও, আর যারা প্রথমটাই দিতে পারবে 21 তারিখ থেকে প্রথমটা দেওয়ার চেষ্টা করো, কেমন? এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট আমাদের দুবার রিভিশন হয়ে যাবে। সব থেকে ভালো জিনিস কি হবে বলতো? তোমার ব্রেন, তোমার হাত মানে অভ্যস্ত হয়ে যাবে প্রতিদিন 2টো থেকে, 2টো বলি কেন, প্রতিদিন আমাদের 11টা থেকে 2টো পর্যন্ত পরীক্ষা দেওয়ার।
যে 11টা থেকে 2টো এমন একটা টাইম যেই সময় আমাকে টানা 3 ঘন্টা লিখতে হবে। এই 14 দিনের মধ্যে তোমার ব্রেন সেটার জন্য অভ্যস্ত হয়ে যাবে, যার ফলে ডাইরেক্ট পরীক্ষা হলে গিয়ে ওই ভয়টা লাগবে না যে এই সময় ঠিকঠাক লিখতে পারবো না, তো শরীর খারাপ হয়ে যাবে না, তো মানে ওই অ্যাংজাইটিটা চলে যাবে। ব্যাস, এবার এই যে দ্বিতীয় পরীক্ষাটা হয়ে গেল 3 ফেব্রুয়ারি, দাদা এরপরে কি করবো? এরপরে সময়টা একদম তোমার সময়। তুমি যখন পুরো দুটো পরীক্ষা একবার দিয়ে নেবে, তোমার কাছে থাকবে কত, 4 ফেব্রুয়ারি থেকে 10 তারিখে হয়তো পরীক্ষা, তো আমি ধরলাম 9 ফেব্রুয়ারি। এই যে টাইমটা থাকবে এটা একদম তোমার টাইম। এই টাইমটাতে তোমাকে একটা রুটিন বানাতে হবে। আগেই পরীক্ষাগুলো দিয়ে নাও, আগে রুটিন বানানোর দরকার নেই। এই 2টো মাসের পরীক্ষা যেই মুহূর্তে তুমি দিয়ে নেবে, এই 2টো পরীক্ষা, তারপর তুমি বুঝে যাবে আচ্ছা আমাকে আমার হাতে যখন যে সময়টুকু রয়েছে 4 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি, এই টাইমটুকু আমি কি পড়াশোনা করব। হয়তো প্রতিদিন দুটো করে সাবজেক্ট পড়বে, যেগুলো আগে করে নিয়েছো ওই একই জিনিসই আমরা রিভাইজ করব। একটা কথা মাথায় রাখবে, নাম্বার তারই ভালো আসবে যে সময় ধরে লেখার প্র্যাকটিস করবে, আর যে একই পড়াকে বারবার রিভিশন করবে, যাতে পরীক্ষার হলে গিয়ে ভুলে যাওয়ার কোনো চান্স না থাকে। তো এই কটা দিন শুধুমাত্র রিভিশন, 7টা সাবজেক্টই খুঁটিয়ে একদম রিভিশন করবে, বারবার পড়বে, সময় ধরে লিখবে পারলে। কেউ চাইলে এই দিনগুলো তো পরীক্ষা দিতে পারো। কারণ যদি মনে হয় যে না আমার কিছু সাবজেক্ট একটু এখনো দুর্বলতা রয়েছে, তাহলে তুমি ওই একই টাইম ধরো, 11টা থেকে 2টা অবধি তুমি পরীক্ষা দেবে, মাঝে মাঝে মানে লেখার প্র্যাকটিসটাও রাখবে, লেখার প্র্যাকটিস ছাড়বে না। এই টাইমটাতে চেষ্টা করবে ওই দিনগুলো তো পরীক্ষা দেওয়ার, যে সাবজেক্টগুলোতে তোমার দুর্বলতা রয়েছে। এরকম করে পুরো প্রিপারেশন নাও। যারা প্রথম পরীক্ষাটা দিতে পারছো, চেষ্টা করো প্রথম পরীক্ষাটাই দেওয়ার। এতদিন অনেক কিছু পড়েছো, নতুন কোনো কিছু পড়ার দরকার নেই। আর একটা যে মেন পয়েন্ট, 20 দিন মাত্র টাইম আছে, এই 20 দিনে নতুন কোনো পড়া পড়তে যাবে না। যা কিছু পড়েছো ওগুলাকেই বারবার রিভিশন দাও, ওতেই নাম্বার ভালো আসবে। কেমন? চলো আমি রাখছি আজকের এই ভিডিও। আর একটা জিনিস, যেহেতু আমি তোমাদের ভৌত বিজ্ঞান পড়াই, তো ভৌত বিজ্ঞানে এই 20 দিনের মধ্যে আমার কাছ থেকে যদি কোনো সাহায্যের দরকার হয়, অলরেডি ইউটিউবে আমি সমস্ত চ্যাপ্টার ফ্রিতে পড়িয়ে রেখেছি। যারা পড়েছো আশা করি বুঝতে পেরেছো কতটা হেল্প হয়েছে তোমার, একটু কমেন্টে বলো। যারা আমাদের ব্যাচে আছো, ব্যাচেও সমস্ত কিছু করিয়ে দিয়েছি। ব্যাচে স্কুলের টেস্ট পেপারও প্রায় শেষ হয়ে গেছে, সমস্ত সলিউশনও দিয়ে দিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। কয়েকটা সেটে শর্ট কোশ্চেন বাকি আছে, ওটা আমি করিয়ে দেবো, কাল পরশুতে শেষ করে দেবো। তবে হ্যাঁ, একটা জায়গায় অনেক ছাত্রছাত্রীর সমস্যা হচ্ছিল, তোমাদের মধ্যে অনেকে বলছিলে যে দাদা ভৌত বিজ্ঞানের অঙ্কগুলো যদি আরেকবার প্র্যাকটিস করিয়ে দাও। হাতে বেশি সময় নেই, ইউটিউবেও বড় ভিডিও আছে, ব্যাচেও বড় ভিডিও আছে। তো যদি দরকার হয়, চলতরিত অধ্যায়, আলো অধ্যায় আর গ্যাসের আচরণ, এই 3টে চ্যাপ্টার থেকে আমাদের অঙ্ক আসে। আর একটা আমাদের পরমাণু নিউক্লিয়াস। এই চ্যাপ্টারগুলো থেকে কতগুলো সূত্র আছে, আর প্রত্যেকটা সূত্র থেকে কিরকম অঙ্ক আমাদের হতে পারে, অল্প সময়ের মধ্যে ওয়ান শট ক্লাস করে আমি তোমাদের ছোট ভিডিও দিয়ে ওইগুলো একবার রিভিশন করিয়ে দিতে পারি। যদি দরকার হয় ব্যাচে তো অবশ্যই দেবো, যদি ইউটিউবেও দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টে বলবে যে দাদা হ্যাঁ ওটা দাও, তাহলে হেল্প হবে। যদি প্রয়োজন হয় তাহলে ইউটিউবে করিয়ে দেবো। এটা বলা ছিল। আরেকটা জিনিস আমি তোমাদের দেবো, সেটা হচ্ছে অঙ্ক পরীক্ষা। যদি তুমি রুটিন দেখো, আমাদের যে অঙ্ক পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষার আগে আমাদের হাতে 3 দিন সময় আছে। এবার এই 3 দিন কি করে তুমি পড়াশোনা করবে তার একটা রুটিন বানিয়ে দেবো। যে অঙ্ক পরীক্ষার আগে যে 3 দিন সময় আছে, ওই 3 দিনটাকে কিভাবে আমরা ব্যবহার করব, যাতে আমার পরের পরীক্ষাগুলোতে অনেক ভালো আমি নাম্বার আনতে পারি। কারণ পরের পরীক্ষাগুলোতে একদিন করেও আমাদের সময় দেয়নি, তো সেটারও একটা রুটিন বানিয়ে দেবো। যদি দরকার হয় কমেন্ট অবশ্যই বলো। দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরের ভিডিওতে। আর যাদের মনে এখনো ভয় লাগছে, একদম ভয় পাওয়ার দরকার নেই। মাধ্যমিক পরীক্ষা সিম্পল একটা পরীক্ষা, এত চাপ নেওয়ার দরকার নেই। জাস্ট আমি যে রুটিন দিলাম, রুটিন অনুযায়ী পড়াশোনা করো, পরীক্ষা দাও। অটোমেটিক্যালি দেখবে যখন এই ডেটটা চলে আসবে, এই 4 ফেব্রুয়ারি, তো তুমি নিজেই বলতে পারবে যে আমি তো দুবার করে প্রত্যেকটা সাবজেক্ট পড়া হয়ে গেছে। তখন মনে হবে কি আর কি পড়বো, সবই তো মাথায় আছে। তবে তখনও কিন্তু মনের মধ্যে ওভার কনফিডেন্স আনা যাবে না যে আমি দুবার পরীক্ষা দিয়েছি সবই পারবো। তাই বলে এই 4 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি ফাঁকি মারবো না। ওই একই জিনিস, একঘেয়েমি লাগলেও, খারাপ লাগলেও, মন না টানলেও আমাদের করতে হবে ওই একই জিনিস এই কটা দিন। জাস্ট মাধ্যমিক পরীক্ষা দিয়ে নাও না, জীবনের প্রথম বড় পরীক্ষা, আর তোমার জীবনের সব থেকে সহজ পরীক্ষা হবে এটা। কেমন? তো নিজেকে এরকম টার্গেট দাও, আমার জীবনের প্রথম বড় পরীক্ষা এবং সব থেকে সহজ পরীক্ষা, এখানে আমি অনেক ভালো রেজাল্ট আনবই। তার জন্য এই 14টা দিন 7 দিন করে যে রুটিন বানিয়ে দিলাম, নিজের একদম 100% দাও। 7 ঘন্টা করে ঘুম দেবে, আর স্নান খাওয়া নিয়ে অত ভাবতে হবে না। মোটামুটি খেয়ে নেবে, স্নান করবে, ব্যাস। জাস্ট ঘুমটা ঠিকঠাক রাখবে, আর অবশ্যই খাওয়া দাওয়াটা করবে, কিন্তু ওটার পেছনে অত মাথা ঘামানোর দরকার নেই। জাস্ট মেন ফোকাস রাখবে যে আমার পড়াশোনাটা যেন ঠিকঠাক হয়, আর সময় ধরার জন্য আমি পরীক্ষা দিতে পারি। কেমন? দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আর অন্য কোনো ধরনের যদি সাহায্যের দরকার হয় আমাকে বলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো, যাতে তারাও তোমার সাথে এই পরীক্ষাগুলো দিতে পারে। কেমন? আর তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছিলে যে দাদা ক্লাস 11-এ তুমি ফিজিক্সটা পড়াবে তো অবশ্যই তোমাদের ফিজিক্স পড়াবো। আর শুধুমাত্র স্কুলের পরীক্ষাতে নম্বর আনার জন্য পড়াবো না। আমার মেন উদ্দেশ্য যেটা থাকবে, 1 মার্চ থেকে তোমাদের হয়তো 20 তারিখের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে।
এক তারিখ থেকে মার্চ মাসের তোমাদের ফিজিক্সের ক্লাস আমি শুরু করব। অনলাইন টিউশন ব্যাচ, যারা এখানে ক্লাস 10 আমাদের কাছে পড়েছো তাদেরকে মেনলি বলছি, বাকি অন্যান্যরা চাইলে আমার কাছে পড়তে পারো। আমি মূলত কিভাবে পড়াবো সেটা একটু হালকা বলে দিই। ফিজিক্সটাকে একদম ফাউন্ডেশন থেকে আমি এমনটা মেনে চলবো, তোমরা কিচ্ছু পড়োনি, ক্লাস 10 কোনো পড়াশোনা করোনি, এবং তবুও যদি তোমার মনে ইচ্ছে থাকে যে আমি ক্লাস 11 সায়েন্স নেব এবং তারপর আমার এই ক্যারিয়ারে যাওয়ার ইচ্ছা আছে বা যাই করার ইচ্ছা থাকুক না কেন, সেইখানে যাতে তুমি যেতে পারো সেইটা মাথায় রেখে আমি তোমাদের ফিজিক্স পড়াবো। একদম ফাউন্ডেশন লেভেল থেকে ভালো করে ফিজিক্সটাকে বোঝাবো, যার ফলে যাদের উদ্দেশ্য এরকম আছে যে ভবিষ্যতে গিয়ে আমি ফিজিক্স নিয়ে হয়তো রিসার্চ করব, বা ফিজিক্সটাকে আমার বোঝার ইচ্ছা আছে খুব সহজভাবে এবং একদম গভীরভাবে বোঝার ইচ্ছা আছে, সেইভাবে পড়াশোনা করব। আর শুধুমাত্র স্কুলে নাম্বার পেলে হবে না, আমাদের ক্লাস 12 এর পরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে। অনেকের ইচ্ছা আছে দাদা ডাক্তার হব, অনেকের ইচ্ছা আছে আমি হয়তো মেডিকেলে অন্য কোনো লাইনে যাব, বা আমি হয়তো ইঞ্জিনিয়ার হব, কোনো একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে বা আমাদের যাদবপুর ইউনিভার্সিটি ভর্তি হওয়ার অনেকের ইচ্ছা আছে। তো সেই সমস্ত পরীক্ষাগুলো দেওয়ার জন্য যেভাবে প্রস্তুতি ক্লাস 11 থেকে নিতে হয় সেইভাবে আমি তোমাদের প্রস্তুতি করাবো, সেটা নিয়ে একদম চিন্তা করার দরকার নেই। হয়তো কাল পরশুতে কোনো একটা ব্যাচ আমি বের করতে পারি ক্লাস 11 এর জন্য, তবে এখন জয়েন হতে পারো বা পরে হলেও হবে, মাধ্যমিক পরীক্ষার পর এত চাপ নেওয়ার দরকার নেই। মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে নাও, 1 মার্চ থেকে তোমাদের আমি পড়াশোনা শুরু করব, সমস্ত কিছু করাবো। একদম ক্লাস 11 এর স্কুলের পরীক্ষার জন্য পড়াবো, তার সাথে নিট পরীক্ষার জন্য পড়াবো, আমাদের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর জন্য পড়াবো। তার পাশাপাশি বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখবে বিজ্ঞানটাকে অনেক সহজ করে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। আর যারা অলরেডি ক্লাস 10 আমার কাছে টিউশন পড়েছো তোমরা তো জানোই আমি শুধুমাত্র একটা বই থেকে পড়াই না, পড়ালে বাজারে যত ভালো বই রয়েছে, ছায়া প্রকাশনীর বই সম্পূর্ণ সমাধান করাবো, সাঁতরা প্রকাশনীর বই সম্পূর্ণ সমাধান করাবো, তারপরে প্রশ্ন বিচিত্রা বের হলে সেটাও করানোর চেষ্টা করব। এক কথায় আমি আমার দিক থেকে সমস্ত কিছু করাবো, তোমার যেটা প্রয়োজন সেটা তুমি ক্লাস 11 করতে পারবে। এখন এত লোড নেওয়ার দরকার নেই, তোমাদের ক্লাস 11, 12 এবং তারপরেও তোমাদের পাশে আছি। শুধুমাত্র এখন যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে দাদা একটা রুটিন আমাদেরকে বানিয়ে দিয়েছে, আর এই রুটিনটা ফলো করে আমাদের জাস্ট পরীক্ষাটা দিতে হবে। আর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তারপরে দেখা যাক কি করা যায়, তাই না? এত টেনশন নেওয়া দরকার নেই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।